আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি বরাবর প্রত্যেকটা প্রতিবেদনে আপনাদের নিত্য নতুন কিছু তথ্য দিয়ে থাকি। সেই তথ্যগুলো আপনাদের খুবই জানা দরকার। যদি আপনার স্বপ্ন থাকে খামার প্রতিষ্ঠা করবেন, আপনি একজন সফল উদ্যোক্তা হবেন, আপনি এইসব কাটিং উদ্যোক্তা হবেন, অথবা আপনি ভালো মানের একটা খামার প্রতিষ্ঠা করবেন, আপনার জন্য আমার কথাগুলো খুবই দরকার। এই ভিডিওতে আমি আপনাদের এই ঘাস চাষ করতে কোন কোন মাটি আপনার জন্য পারফেক্ট, কেমন ফলন পাবেন সে ব্যাপারে কথা বলবো। দর্শক, এই দেখেন আমি একটা ঘাসের জমিতে আছি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটা সারা বিশ্বে সর্বত্র এই ঘাসটা চাষ হচ্ছে। প্রতিযোগিতার মাঠে এই ঘাসটা অন্যতম ভূমিকা পালন করেছে, প্রত্যেকটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। কোনো কোনো জায়গায়, বিশেষ করে বাংলাদেশে, এই ঘাসটাকে ঘাসের রাজাও বলা হয়ে থাকে। এটা ছাগলের খামারি বলেন, ভেড়ার খামারি অথবা গারলের, তারা নিঃসন্দেহে এই ঘাসটা চাষ করে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং কি গাভী পালনে, ষাঁড় পালনে এই ঘাসটা কাঁচা ঘাসের শতভাগ খাদ্যের চাহিদা পূরণ করে। এই ঘাসটা একটা ছোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এবং প্রোটিন আরো আপনাদের বলবো কোন কোন জমিতে চাষ করবেন। আপনারা জানেন, বিশেষ করে জমিটা হয় তিন ধরনের, বেলে, এঁটেল, দোআঁশ। এই তিন ধরনের মাটিতে কিন্তু মাটি সমন্বয়ে কিন্তু জমি হয়। কোনো কোনো জায়গায় ডাইরেক্টলি বেলে মাটি, অথবা অনেকে ড্রেজারে পুকুর ভরাট করে সেখানেও ঘাস চাষ করতে চান। আমরা অনেক প্রতিবেদনে এরকম প্রক্রিয়ায় ঘাস চাষ করে বাম্পার ফলন করে আপনাদের মাঝে আমরা অনেক ভিডিও দিয়েছি। সেই সুবাদে কিন্তু এখন আপনারা জানেন যে ড্রেজারে ভরাট করা বালিতেও কিন্তু প্রচুর পরিমাণ এই কাঁচা ঘাস চাষ করা যায়। যেমন হাইব্রিড জাতের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, যারা ওয়ান হাইব্রিড, এইরকম ঘাস চাষ কিন্তু করা যায়। এবং এঁটেল মাটিতে, দোআঁশ মাটিতে অনায়াসে এগুলা চাষ করে ভালো ফলন পাবেন। শুধুমাত্র ড্রেজিং করা বালিতে একটু চাষাবাস করতে হলে একটু আপনার পরিচর্যা বেশি করতে হবে। আর অন্যথায় সকল মাটি এই ঘাসটা অনায়াসে আপনি ঘাসের ফলন পাবেন। দর্শক, সেটা আমি একটু আপনাদের দেখিয়ে আসি। দেখেন, আমার দেখে যান, এই যে এখানে কিন্তু অলরেডি আমি ঘাস কেটে কাটিং বিক্রি করে দিয়েছি। এখন আবার কিন্তু পুনরায় হচ্ছে। আর এটা আপনার অনায়াসে 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি ফলন পাবেন। যতবার এই ঘাসটা আপনি কাটবেন ঠিক ততবারই কিন্তু এটা আবার পূর্বের মতো ঘাস হয়ে যাবে। এটা হচ্ছে প্রতি মাসে অন্ততপক্ষে একবার করে কাটা যায়। শুধুমাত্র প্রথম ধাপে যখন আপনি কাটিংটা রোপণ করবেন সেই ক্ষেত্রে 45 থেকে 50 দিন টাইম নেয়। সেকেন্ড ধাপে কিন্তু আর সময় লাগে না, প্রতি মাসে মাসে কেটে খাওয়ানো যায়। আর দর্শক, আপনারা কোন সময় ঘাসগুলো কাটবেন সেই ঘাসগুলো কিন্তু আমার সামনে রয়েছে। গবাদি পশুর জন্য সবচাইতে উত্তম টাইম হচ্ছে এই যে এই ঘাসটা। দেখেন, এই যে এই ঘাসটা এখন প্রোটিন পার্সেন্টেজ কিন্তু একেবারে 100% রয়েছে। দেখেন কি পরিমাণ পাতা, তোরটা যায় ঘাসটা। যদি আপনি এই ঘাসটা এখন এই মুহূর্তে যদি আপনি এটা গবাদি পশুকে খাওয়ান তাহলে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ পাবেন 100%। কারণ এখনই সময় কিন্তু ঘাসটা কেটে খাওয়ার। আপনারা জানেন, এই ঘাসটা যত ছোটই কাটেন না কেন এই ঘাসটা কিন্তু আবার পুনরায় হয়ে যায়। অনেকে মনে করে যে ঘাসের গোড়ায় কাটি আসতে হবে তারপর কাটতে হবে, এরকম কোনো কথা নাই। এর যত ছোট হোক ঘাসটা কাটবেন পুনরায় কিন্তু আবার ঘাস হয়ে যাবে। দর্শক, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস। আমি প্র্যাকটিক্যাল দেখাইলাম, কাটিংও ইতিপূর্বে দেখিয়ে আসছি, কাটিং যুক্ত ঘাসগুলো দেখাইছি। যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায় এবং কি হোম ডেলিভারিতেও আপনি আপনার বাড়ির ঠিকানায় আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতে নিত্য নতুন তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি, যেই তথ্যগুলো আপনার খুবই দরকার। এবং বিভিন্ন ঘাসের উৎপাদন এবং কাটিং সম্পর্কে আপডেট তথ্য দেই, যাতে আপনারা খুব সহজে কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, খামার প্রতিষ্ঠা করতে পারেন। দর্শক, বরাবরের মতো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।